গাইস, আশা করি আমার সাথে থাকবেন। আমি কিভাবে রান্না করি দেখে আমাকে কমেন্ট করবেন। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। গাইস, ভাবলাম আজকে একটু নদীর গলদা চিংড়ি ভুনা করি, তাই রান্না বসিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ। গাইস, দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা, সামান্য আদা বাটা দিয়ে দিব। ভালো করে নেড়ে মশলা মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। সামান্য জিরা গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব। বন্ধুরা, এখন আমি কিছুক্ষণ মশলা কষিয়ে নিব। সো গাইস, এখন চিংড়িগুলো দিয়ে দিব। সো গাইস, এই চিংড়িতে আলু দিলে কেমন হয়, আমি কিছু আলু দিয়ে দিব। আলু দেওয়াতে চিংড়ি মাছ ভুনা কেমন হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার মেয়ের আলু পছন্দ, তাই একটু আমি আলু অ্যাড করে নিলাম। সো গাইস, দেখেন কি সুন্দর কালার চলে আসছে। সো গাইস, আমার চিংড়ি মাছ কষানো কমপ্লিট। আমি এখন রান্না করার জন্য অল্প পরিমাণে ঝোল দিয়ে দিব। এখন আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। সো গাইস, এই যে আমার আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা কমপ্লিট। আমার এই চিংড়ি মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পেজকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন আমার নতুন পেজ। ভাই ও বোনেরা, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।